বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। এটাকেও রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এ দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম নতুন একটি ব্লগে। তো ওইখান থেকে উঠে প্রথমে এই ঘরে চলে এসেছি, আর এই ঘরে এসে কি করেছি জানো, প্রথমে ঘরটাকে কুড়িয়েছি, তারপরে এখন চা বসালাম। এখন আমি চা বানিয়ে নিয়ে দোকানে যাবো। কালকের একটা রুটি ছিল, সেই রুটিটাও তো খেতে হবে। মেয়েটা ওদিকে খেলা করছে, আজকে প্রাইভেট নেই জন্য আমরা প্রচুর টাইম ঘুমিয়েছি, খুব সুন্দর ঘুম হয়েছে আর কি। আর মেয়ে ঘুম থেকে উঠে আমাকে বলছে, মা আজকে তোমাকে নিয়ে এত সুন্দর একটা স্বপ্ন দেখেছি, আর স্বপ্নটার কথা শুনে আমারও বেশ ভালো লেগেছে। তো চলো চাটা করে দোকানে যাই। বন্ধুরা, আমাদের এদিকে ভীম একাদশীর একটা তোড়ঝোড়, একটা আলাদাই ব্যাপার। তোমাদের গ্রামে কি এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানিও। প্রতিটা মানুষ কিন্তু ভূমি একাদশী না ভীম একাদশী যেটা বলে সেটার জন্য খুব এক্সাইটেড হয়ে উপোস রয়েছে। 2-3 দিন ধরে না খাওয়া, 2 দিন ধরে না খাওয়া। তো আজকে সেখানে দেখো অনুষ্ঠান হচ্ছে। তো এবার আমি বাবার বাড়ি যাবো, তো তাই ভাবলাম 2 দিন আমার উপোস করা সম্ভব হবে না। তোমাদের তো কদিন থেকে বলেই যাচ্ছি। তো চলো, ওই যে গান বাজনা হচ্ছে, আমি এখন চাটা করে নিই। কালকের একটা বাসি রুটি ছিল, ভাবলাম চায়ের পাশে নিয়ে নিই, না হলে এটা ভুলে গেলে চলে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। আর এই যে চা বসিয়েছি দেখো এইরকমই। আর কালকের কতটা ভাত বেঁচে আছে, ওই দেখো ভাত মোটে খাওয়াই হয় না। এই যে আগের দিনও ভাত ফেলা গেছে, তোমার দাদা ভাই এতগুলো ভাত ফেলেছে, তারপরে এতগুলো, মানে বুঝতে পারছো আজকে কম কম করে রান্না করতে। আর কালকে না আমি সারাদিনে দেখো এই ব্লাউজটা বানিয়েছিলাম। ব্লাউজটা এখনও তৈরি, নিজের ব্লাউজ তো, ওই জন্য খুব একটা দিয়ে করি না। আজকে ভেবেছি কমপ্লিট করে ফেলবো। তো কি লিটারে দেখো উঠোনের অবস্থা এই। এখন চলো এক তুড়ি মেরে উঠোনটা পরিষ্কার করে আনি। তো দেখো বন্ধুরা, উঠোনটা কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি। অনেকটা টাইম লেগেছে। এখন বাসন মাজবো, আর এই যে উনুনের এখানে সব পরিষ্কার করে, কারণ বাড়িতে থাকবো না। আর এদিকে দেখো এই বাসনগুলো মাজবো। এই যে বাজার থেকে একটুখানি রুই মাছ এনেছি, এটা দিয়ে কাঠি কচু দিয়ে। তো দেখো বন্ধুরা, আজকে আমি অনেক কিছু রান্না করছি। এই যে বাঁধাকপির ঘন্ট রান্না করছি মাছের মাথা দিয়ে, যদিও এটাই পিটুলি দেব না। আর এখানে হচ্ছে ভাত, আর এখানে কাজু কিশমিশ রেখেছি, ভেবেছিলাম দুটো খেজুর পাই কিনা। তো টমেটোর চাটনি করব। আর আমি একটা এই যে খুব খেতে ইচ্ছা করছে, পাঁপড় কিনে এনেছি। তো মুখি কচু দিয়ে রুই মাছের তরকারি হয়ে গেছে। এই যে রান্নাবান্না এই যে প্রায় কমপ্লিটের দিকে। মেয়েটা খেয়ে এসছে, ওই যে নিমন্ত্রণ ছিল, আমার শাশুড়ি মা আগে থেকে বলেনি, বাজার করা হয়ে গেছে, তারপরে এসে বলছে যে ওদের বাড়ি নিমন্ত্রণ। তো এখন কে যাবে বলো, রান্না হয়ে গেছে। যদি আগে থেকে বলতো তাহলে সকাল সকাল কিন্তু আমি ওই বাড়ি খেয়ে আসতাম। দুপুরবেলা হয়তো একটু সিদ্ধ ভাত করতাম, রাত্রেবেলা রুটি। খাওয়া দাওয়ার কোনো ঝামেলা ছিল না, কিন্তু এই যে বাজার ঘাট করে রান্নাবান্না করতে হলো আর কি। যাই হোক, চলো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। মানে সবই বলে কিন্তু পরে বলে, যা কোনো কাজে লাগে না। বেলার সামান্য কিছু আয়োজন, এখানে আছে চাটনি, তারপরে হচ্ছে এটা গাঠি কচু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি, এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট, পাঁপড়। ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেছে। সিন্ধি ঘন্টটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে, আমার কাছেও খুব সুন্দর হয়েছে। আমি এখন এই যে গাঠি কচু দিয়ে খাচ্ছি, আর মেয়ে তো খেয়ে এসছে, তাইও কিন্তু চাটনি আর পাঁপড় দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়ে বসছে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, অনেকটা বেলাও হয়ে গেছে আজকে। ঘর বাড়ির অবস্থা দেখো, পুরো খাটের ভিতর কিন্তু অনেকগুলো বাসন এই যে রয়েছে। এই বাসনগুলো এখন সব গুছাবো, তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। বাড়িতে তো থাকবো না, এই যে রান্নাও হচ্ছে এদিকে। তো চলো, বাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছি। এটাকেও রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। কোনো কিছুই ভালো লাগছে না। তো চলো, সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে এসেছি ওই ঘরে। তোমাদের আর দেখানো হয়নি, এতটা ব্যস্ত। এখন বাজে 12:30। তো 1টার দিকেই বেরোবো, বাইকে করেই যাবো, বরকে নিয়ে যেতে হবে আমার। দেখো আমার সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। সিন্দিনিকে এখন একটু রেডি করাতে হবে। তো সোয়েটারগুলো আর এই ব্যাগের ভিতর ধরছে না, এত জামা কাপড় হয়েছে। তো গায়ের পর দিয়ে নিয়ে যাব, দুপুরবেলা বেরোবো যদিও। তারপরে দেখো সিন্দিনি আর আমি দেখো এই যে সেই কুর্তিটা পরেছি, মিশো থেকে এনেছিলাম।
একটা বোনকে দিয়ে দিয়েছি যেটা ছোট হয়ে গেছে। তো চলো, আচ্ছা মুখের অবস্থা কি, একদম শরীরটা ভালো নেই। আর মেয়ে এখন আমার ফোন দেখছে। রেডি হয়ে গেছি, হেলমেট তো পরতে হবে, জানো 1-1.5 ঘন্টার রাস্তা। তো চলো ফটাফট করে যাওয়া যায়। ফটো টোট হিন্দিনি কি করে, হিন্দিনি কি করে, ফটো টোট সব নিচে, হেডফোন মেডফোন চার্জার মার্জার সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে তো। বাড়িতে চলে এসেছি আর আমার মা কি কাণ্ড করেছে, এই যে ল্যাপা পোছা করছে, তার ভিতর মার পায়ে এই যে ইট পড়লো আর বান্টি বড় পেনে মাকে এখন ডলে দিচ্ছে। সেই সকাল থেকে ল্যাপা পোছা শুরু করেছে। তো চলো তোমাদের দেখাই, ওই দেখো আমার বাবা হয়েছে, আমার বাবা রুগা হয়ে এখন স্নান করবে। আর আমাদের সব কিছু আয়রন দেখো আমাদের কলে। তো বাবা এখন স্নান করবে, কীরকম রুগা হয়ে এসছে, কতদিন পরে আসলো বাড়িতে, কি বলবো, অনেক দিন দেখি না বাবাকে। আর এই যে দেখো আমাদের ছোট্ট একটা আম গাছে বোল এসছে, এই যে একটা বড়, এটাই মনে আসেনি এবার, এটা আম্রপলি। আমার বড় মা যে স্নান করলো। তো চলো তোমাদের একটু একটু করে এখনের থেকেই দেখানো শুরু করি। তারপরে তো এই যে বান্টি হাই বলে দে। আর এই যে আমরা দেখো মা কিন্তু সব কিছু পরিপাটি করে রেখেছে। আমরা এই ঘরটাই থাকবো, আর এই ঘরে তো শিল্পীরা থাকবে এসে, ওরা আসেনি, এই ঘরে বর্ণালীরা থাকবে। দেখো ঘর দুয়ার সব কিছু একদম অন্ধকার, কি আছে না আছে, এক বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন আসবে। আর এই দেখো তোমাদের দেখাই, ওই দেখো বাড়িতে পুরো প্যান্ডেল হয়ে গেছে, দেখেছো, পুরো বাড়ি জুড়ে প্যান্ডেল, ওই দিকটা প্যান্ডেল। তো পরে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। আমি এইমাত্র এসছি, দেখো ড্রেস চেঞ্জ করিনি, মা জানেই না, মা রান্নাও করেনি, সারাদিন কাজকর্ম করছে। এই যে ল্যাপা পোছা থেকে শুরু করে এই দেখো কত বালা পোষ এসছে, সবাই আসবে তো, কত কত এসছে দেখো, সব বস্তা ভর্তি ভর্তি। ওই যে সব কিছু বুঝে নিতে হচ্ছে, জিনিস কি কি আসলো না আসলো লিখে রাখতে হবে। তো এই দেখো মাইকের সেট চলে এসছে, তো প্রচুর কিছু অনুষ্ঠান মানে। আর এই দেখো চাল, এখানে আকাশভাঙ্গা রাইস রত্না, এটা একটা মিনি কিট চাল এসছে দেখো। তো এই যে এগুলো হচ্ছে আমাদের মহোৎসবে, মানে সকাল বিকাল দুপুর 3 বেলার খাবার দাবার কালকে তো হবে, তারপরে দিনও হবে। তো ভীষণ মজা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মা ওই যে লেপা পোছা করছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চলে এসেছি দেখেছো, তারপরে খাওয়া দাওয়া করলাম, মা সিদ্ধ ভাত রান্না করেছিল। এখন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তোমরা কিন্তু সবাই আমার সঙ্গে মানে থেকো। আমাদের বাড়ি মহোৎসব হবে, কতগুলো দল আসে, সব দেখাবো। তো ফোন কি হলো? তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই, দেখা হচ্ছে আর কি সুন্দর ব্লগ নিয়ে।